আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে প্রকৃতি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পক্ষে আছে। তিনি শপথ নেওয়ার পর থেকে আজ পর্যন্ত যে কয়টি ঘটনা ঘটেছে তা যদি বিচার করেন, বিশ্লেষণ করেন, গ্রহ নক্ষত্র এবং মানুষের যে মন মানসিকতা, প্রকৃতি এবং পরিবেশ সব মিলিয়ে মনে হচ্ছে সময়টি তারেক রহমান সাহেবের জন্য ভালো যাচ্ছে। এবং যে কারণেই ভালো যাচ্ছে, এই কারণগুলো যদি অব্যাহত থাকে তাহলে মোটামুটি তিনি ভালো একটা সময় পার করতে পারবেন। আমি ভালো কারণগুলো বলবো। তার আগে আমি বলে নিই যে অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনাব তারেক রহমান সাহেবকে স্বাগত জানিয়ে একটি চিঠি দিয়েছেন। তো এই চিঠির ভাষা নিয়ে, অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। যারা আওয়ামীপন্থী ইউটিউবার রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তার সঙ্গে সঙ্গে মিনমিনে স্বভাবের কিছু মানুষ আছেন, ধরি মাছ নাসুই পানি, তারা প্রায় সকলেই নির্মমভাবে তারেক রহমান সাহেবকে ভয় দেখানোর চেষ্টা করেছেন। কি ভয়? ডোনাল্ড ট্রাম্প আসলে চিঠি লিখে তাকে অপমান করেছেন, তাকে হুমকি দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যে সকল চুক্তি হয়েছে আমেরিকার সঙ্গে, এর মধ্যে যে সকল নন ডিসক্লোজার ক্লোজ রয়েছে, অর্থাৎ এই চুক্তির বিষয়াদি প্রকাশ করা যাবে না, সেই চুক্তিসমূহ অক্ষরে অক্ষরে পালন করার জন্য ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টি বলার চেষ্টা করা হচ্ছে সেটি হলো যে আমেরিকার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকল চুক্তি করেছেন শেষ সময়টিতে এই চুক্তির কারণ কি, রিজন কি, আমরা এখন পর্যন্ত বুঝতে পারি না। কিন্তু সেই চুক্তির ফলে কি সেন্ট মার্টিন দেওয়া নেওয়ার কোনো কথাবার্তা আছে? সেই চুক্তির ফলে আমেরিকান অস্ত্র, মানে চাইনিজ অস্ত্রের পরিবর্তে আমেরিকান অস্ত্র আমদানি করার বাধ্যবাধকতা আছে কিনা? সেই চুক্তির ফলে আমাদের সমুদ্রের যে তেল গ্যাস অনুসন্ধানের যে কাজ একচেটিয়া মার্কিন কোম্পানি একজন মোবিলকে দেওয়ার শর্ত আছে কিনা? সেই চুক্তি অনুযায়ী আমরা এখন আমাদের যেটা প্রয়োজন নেই, অথচ 25টি বিমান 34,000 নয় 36,000 কোটি টাকা মূল্যের বিমান আমদানি করার জন্য আমেরিকার বোয়িং কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। বাণিজ্য সচিব, বাণিজ্য উপদেষ্টা ওই যে আকিজ বশির এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে সাথে লুৎফে সিদ্দিকী আর ওই যে বিডার আশিক, এই পুরো সিন্ডিকেটটি এই কাজটি করেছে। বলা হয়ে থাকে যে এখানে যদি 10% কমিশনও দেওয়া হয়ে থাকে তাহলে 3,800 না 600, 36,000 কোটি, 10% 3,600 কোটি টাকা। আকিজ বশিরকে বেচলেও 3,600 কোটি টাকা হবে না, এটা শুধু কমিশন হিসাবেই পাওয়া গেছে বা যেতে পারে, এরকম সন্দেহ প্রকাশ করে সবাই বলাবলি করার চেষ্টা করছে যে বাংলাদেশ, ডুবন্ত বাংলাদেশ, এটাকে আর এক দফা ডুবিয়ে দিয়ে গেল। এখন এই যে যাকে বলা হয় মার্কিন শুল্ক নীতি ছাড়, ডোনাল্ড ট্রাম্পের চাল, এই সব কিছুর মধ্যে ডক্টর ইউনূসকে ফেলে তারপরে এই চুক্তি করানো হয়েছে, অথবা ডক্টর ইউনূস ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য, অথবা সেফ এক্সিটের জন্য তিনি একেবারে ক্ষমতার শেষ সময়টাতে আমেরিকার কথা মতো কাজ করেছেন। চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া থেকে শুরু করে মানবিক করিডোর, যে সকল কথাবার্তা শুনছি, এতে ভারত আমাদেরকে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যে শোষণ করেছে, আমরা যে ভারত বিরোধিতা করছি বা ভারতকে ঘৃণা করছি, অথবা তারও আগে, বহু আগে, 1000 বছর ধরে দিল্লির যে আধিপত্য বাংলার উপর ছিল, দিল্লির যে দাসত্ব ছিল, এবং দিল্লি বাংলাদেশ থেকে যে পরিমাণ ধনসম্পদ নিয়ে গেছে গত 1000 বছরে, এই সবগুলো যদি আপনি একত্র করেন, তাতে গত 17 মাসে আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে, সেই চুক্তির মাধ্যমে আমেরিকা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে যে শোষণ করার যে একটা কারখানা খুলে ফেলেছে, এটি 1000 বছরের ভারতের আধিপত্যবাদ কিংবা 47 থেকে 71 পর্যন্ত পাকিস্তানের যে শাসন এবং শোষণ, এইগুলোর ফলে বাংলার যে সহায় সম্পত্তি পশ্চিম পাকিস্তানে গেছে, দিল্লিতে গেছে, এগুলো সব একত্র করলেও এই ওয়াশিংটন গত 17 মাসে বাংলাদেশ থেকে জানিয়ে গেছে এটা সমপর্যায়ে হবে না। বোঝার চেষ্টা করেন, একটা মানে আপনাকে যদি একটা খরগোশ কামড় দেয় তা আপনি কতটুকু ব্যথা পাবেন, কিন্তু যদি এরা কুমির কামড় দেয়, যদি এরা গন্ডার কামড় দেয়, যদি এরা জলহস্তি হা করে এসে আপনাকে কামড় দেয়, জলহস্তির দাঁতগুলো দেখেছেন কত বড় দাঁত? আমেরিকা যখন এরকম আমাদের মতো কোনো দেশকে ধরে, তার ওই যে মানে কামড়,
ওটি হাঙ্গর, ওটি নীলতিমি, ওটি জলহস্তী কিংবা অন্য যে কোনো যাকে বলা হয় ভয়ঙ্কর প্রাণীর যে সবল তার চেয়ে বেশি হয়, যেটি গত 17 মাসে হয়েছে। ফলে মার্কিন ডিপ স্টেটে নামে যে সকল মার্কিন দালাল বাংলাদেশের ঘাড়ের উপর চেপে বসেছিল এবং এই 17টি মাস 18টি মাস সকাল সন্ধ্যা আমেরিকা জব করে পুরো দেশকে, এই দেশের সতীত্বকে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে মার্কিন সেনাবাহিনীর, মার্কিন নৌবাহিনীর, মার্কিন প্রতিরক্ষা বিভাগের কবলে ফেলে দিয়েছে। লানত, আল্লাহ লানত তাদের প্রতি। তো যেটা বলছিলাম যে এই সকল যে বিষয় যা কিছু হয়েছে, এই বিষয়গুলো লালন করা, পালন করা এবং এগুলো অনুসরণ করার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রচ্ছন্নভাবে তারেক রহমান সাহেবকে হুমকি দিয়েছেন বলে বিভিন্ন যাকে বলা হয় ইউটিউবার, রাজনৈতিক বিশ্লেষকরা, এমনকি টকশোতে গিয়েও কথাবার্তাগুলো বলা হচ্ছে। তো ঘটনা যদি সেভাবে চলতো তাহলে মনে হতো যে এটা তারেক রহমান সাহেবের একটা দুর্ভাগ্য। তিনি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এরকম ঝামেলা, দেশের ভঙ্গুর অর্থনীতি, রাজনীতিতে সীমাহীন শূন্যতা, তার দলের সাংগঠনিক দুর্বলতা, সারা দেশে চাঁদাবাজি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, কাটাকাটি যখন তুঙ্গে, যখন দীর্ঘদিন পরে তিনি বাংলাদেশে আসার পরে রাষ্ট্রনৈতিক যে ক্ষমতাগুলো রয়েছে, রাষ্ট্রতন্ত্রের যে ক্ষমতাগুলো রয়েছে, রাজনীতির যে ক্ষমতাগুলো রয়েছে, এগুলোর সঙ্গে যখন তার এখনো একটা ভালো সম্পর্ক হয়ে ওঠেনি, ঠিক সেই সময়টাতে এতগুলো সমস্যা নিঃসন্দেহে তার পথে বাধার সৃষ্টি করবে। কিন্তু ওই যে বললাম যে প্রকৃতি তাকে সহযোগিতা করছে। প্রথমত এই যে গত কয়েকদিনে তার সম্পর্কে ব্যক্তিগতভাবে মানুষজন খারাপ কথা বলেনি। তার পোশাক আশাক, চাল চলন, অঙ্গভঙ্গি কোনো কিছু নিয়ে লোকজন কিন্তু বাজে কথা বলেনি। দ্বিতীয়ত সবচেয়ে আশার কথা হলো তার যুবতী মেয়ে, তাকে নিয়ে দেশের সব মানুষ ভালো কথা বলছে। এমনকি একেবারে কট্টর বিএনপি বিরোধী তারেক রহমান সাহেবের নাম শুনলে যাদের শরীর গিজগিজ গিজগিজ করে, এরকম অনেক বুদ্ধিজীবী সাংবাদিক আমি দেখলাম। তাদের মধ্যে একজন, আমি নাম বলবো না, খুব বিখ্যাত সাংবাদিক, মানে আমাদের সাংবাদিক মানে দালাল সাংবাদিক নয়, একেবারে বাংলাদেশের প্রবীণ সাংবাদিকদের মধ্যে অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাবান সাংবাদিক। মাহফুজ জানা মতিউর রহমান সাহেবদের মতো নন, তাদের চাইতেও আপগ্রেডের সাংবাদিক। তিনি বললেন যে তারেকের মেয়েটা খুব ভালো, লক্ষ্মী মেয়ে। ফেসবুক স্ট্যাটাস দিয়ে তারেকের মেয়েটা খুব ভালো, লক্ষ্মী মেয়ে, এর ভবিষ্যৎ আছে। তো বোঝার চেষ্টা করুন যে জায়মার কারণে তারেক রহমান সাহেবের প্রতি মানুষের সহানুভূতি বেড়ে যাচ্ছে। তার স্ত্রী জুবাইদা রহমান, তার তাল চলন, কথাবার্তা অনেক আগের থেকে মানুষের পছন্দ। তার নম্রতা, বিনম্রতা, মানে স্থিরতা সবকিছু পছন্দ। কিন্তু এবার তিনি প্রধানমন্ত্রী স্ত্রী হওয়ার পরেও তার মধ্যে 19-20 হয়নি, তিনি ঠিক আগের মতোই আছেন। সহজ সরল, স্বাভাবিক, ধীর স্থির, স্মিত হাস্য এবং কোনো কথা নেই, শব্দ নেই, তিনি কাজ করে যাচ্ছেন। এটা তার জন্য পরিবার একটা বিরাট রহমত বরকত। এমনকি তার ভাইয়ের স্ত্রী শর্মিলী, তারপরে তার ভাইয়ের যে কন্যাগুলো, তাদের প্রতি মানুষের কিন্তু একটা নিদারুণ সহানুভূতি আছে। আর আপাত রহমান কুকুর ব্যাপারে মানুষের আগ্রহ না থাকলেও তার সন্তান বা তার স্ত্রীর ব্যাপারে মানুষের কিন্তু একটা বিনম্র সহানুভূতি রয়েছে। অন্যদিকে তার মা বেগম খালেদা জিয়া জীবন সায়াহ্নে এসে যেভাবে মৃত্যুবরণ করেছেন, আর তার জানাজাতে যেভাবে লোক সমাগম হয়েছে, সেক্ষেত্রে বারবার তারেক রহমান সাহেবের কথার মধ্যে তার পিতার শব্দ অনেকে খুঁজে পাচ্ছেন, আর তার চেহারার মধ্যে তার মা এবং তার মায়ের একটা যাকে বলা হয় মা এবং বাবা দুজনের একটা সংমিশ্রণ খুঁজে বেড়াচ্ছেন। ফলে এখন পর্যন্ত তার প্রতি কিন্তু প্রাকৃতিক যে আশীর্বাদ, প্রকৃতির যে আশীর্বাদ, এটি 16 কলা, পরিবার পরিজন সব মিলিয়ে। এবং সেই 16 কলা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে, আশীর্বাদের সঙ্গে আরেকটি নতুন যাকে বলা হয় আন্তর্জাতিক রাজনীতির একটা আশীর্বাদ তার উপর আপতিত হলো। সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নিত্য নতুন শুল্ক আরোপ করে বিভিন্ন দেশকে ফাঁদে ফেলে, তাদেরকে ভয় দেখিয়ে সে সকল দেশের সাথে নতুন বাণিজ্য চুক্তি করেছেন, নন ডিসক্লোজার চুক্তি করেছেন এবং আমেরিকান পণ্য কিনতে বাধ্য করেছেন। মানে একদিকে ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। নর্মালি যেমন বাংলাদেশের ট্যাক্স ছিল 15%, সেটাকে তারা করলো 37%। তো 37% করে ভয় দেখিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলো। একমাত্র বিমান
বিমান বিক্রিতে তারা 34,000 বা 36,000 কোটি টাকা লাভ করলো বা তারা নিয়ে নিল। এর বাইরে আর অন্যান্য মিলিয়ে অন্ততপক্ষে 4 লক্ষ থেকে 5 লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে নিয়ে যাবে আগামী 10 বছরে। তো এটার পাশাপাশি আবার কি করলো, এই যে বাংলাদেশ থেকে যত গার্মেন্টস পণ্য যায়, ধরুন $10 বিলিয়ন গার্মেন্টস আমেরিকাতে যাচ্ছে অন এভারেজ, 10 বিলিয়ন হতে পারে, 15 বিলিয়ন হতে পারে। তো এই $10 বিলিয়ন শুল্ক ছিল 15%, এটাকে তারা 37% করলো, আবার এটাকে কমিয়ে আবার এখন 19% করেছে। তাহলে আলটিমেটলি আগের 15% এর তুলনায় আরো 4% বেড়ে গেল। তাহলে কি হলো যে এমনি তারা 2 লক্ষ বা 5 লক্ষ কোটি টাকা, আমরা তো জানি না কতগুলো চুক্তি করেছে, সেগুলো নিয়ে গেল। তার বাইরে আবার এই শুল্ক বাড়িয়ে কমানোর নামে 4% বাড়িয়ে দিল। এখন $10 বিলিয়ন 4% কত হয়? এই টাকাটা তো আমেরিকা পেল এই গরিব দেশ থেকে। তো কাজেই সেই আমেরিকা সেই ডোনাল্ড ট্রাম্পের এই যে সকল কর্মকাণ্ড সারা দুনিয়াতে সে এইবার তোলপাড় করে দিয়েছে। এটা মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি তাদের একটি রায়ে অবৈধ ঘোষণা করেছে, বাতিল ঘোষণা করেছে। ফলে বাংলাদেশ আবার তার সেই সাবেক শুল্ক যুগে ফিরে গেছে, অর্থাৎ এখন থেকে তাকে 15% শুল্ক দিতে হবে। আর এই 15%-এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আবার নতুন করে যুক্ত করেছে যে তার আরেকটি হাতিয়ার আছে, ওটা আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে যে তিনি তার ওই একটা বিশেষ ক্ষমতা ব্যবহার করে অতিরিক্ত 10% কর আবার নতুন করে আরোপ করতে পারবেন। অর্থাৎ তার সকল অতীতের যে কর সেগুলো মওকুফ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে। এরপরে আবার তিনি নতুন করে আর একটা ইস্যু জারি করে তিনি সে কি করলেন যে আরো 10% দিলেন। তা সেক্ষেত্রে বাংলাদেশে যদি আগের 15% তার উপরে 10% যুক্ত হয় 25% হলেও হতে পারে, তাহলে 19% চেয়ে 4% বাড়বে। তো এনিওয়ে, এটা তারেক রহমান সাহেবের জন্য একটা বিরাট আশীর্বাদ, বিরাট আশীর্বাদ। এর কারণ হলো তিনি ইচ্ছে করলে ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার একটি দাঁত ভাঙা জবাব ডিপ্লোম্যাটিক দিল্লি দিতে পারেন। তিনি আমেরিকার সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো বাতিল করতে পারেন হাইকোর্টের দোহাই দিয়ে, জনগণের দোহাই দিয়ে, রাজপথ উত্তপ্ত করে। এটা তার জন্য একেবারে সম্ভব। এবং প্রত্যেকটা চুক্তিতে এই ধরনের কতগুলো ক্লোজ থাকে, ধারা থাকে যে এমন কোনো ঘটনা আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সে যদি ঘটে যায় সেক্ষেত্রে যে কোনো পক্ষ এই চুক্তি থেকে বের হয়ে যেতে পারে। তো বাংলাদেশ যদি উত্তাল হয়ে যায়, চট্টগ্রাম বন্দর যদি বন্ধ হয়ে যায়, স্ট্রাইক হয়, জনগণ রাস্তায় নামে, তাহলে আমেরিকার সঙ্গে যে চুক্তিগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করেছেন সেগুলো তিনি বাতিল করে দিতে পারবেন। এই সুযোগটি এই মুহূর্তে তার কাছে এসছে। এর কারণ হলো যে এখন ওই যে বললাম যে বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট হয়। আমি ব্যক্তিগতভাবে যেহেতু গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত, আমি মনে করি যে আমেরিকা যদি বাংলাদেশকে 200%ও ট্যাক্স দেয়, গার্মেন্টসের কিছু হবে না, বাংলাদেশের গার্মেন্টসের কিছু হবে না। আমাদের যে কোয়ালিটি, আমাদের যে মার্কেট, এখানে মানে আমেরিকা চোরা চালান করে আমাদের দেশ থেকে নিতে হবে মাল। দ্যার ইজ নো ওয়ে। কাজেই আমেরিকাকে অন্তত এই গার্মেন্টস এক্সপোর্ট নিয়ে ভয় পাওয়ার আমি কোনো কারণ দেখি না। কিন্তু ভয় পেয়ে আমরা বেশি দামে তুলা আনবো, বেশি দামে সামরিক সরঞ্জাম আদি আনবো, অন্যান্য কেমিক্যাল আনবো এবং সবসময় একটা নতজানু নীতি রাখবো, এটি আমাদেরকে শেষ করে দেবে। তো সেখান থেকে বের হওয়ার জন্য মানে তারেক রহমান সাহেবের একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আর বিশেষ করে সেন্ট মার্টিন নিয়ে যদি রেজওয়ানা রক্ষা পেয়েছে, বিকজ ওই সময়টাতে পলিটিক্যাল অবস্থা ছিল না, কিন্তু এখন বর্তমান যুগে যদি সেন্ট মার্টিন নিয়ে এটা টু শব্দ হয়, সেন্ট মার্টিনে ভ্রমণ করা থেকে শুরু করে অন্যান্য বিষয় যদি তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়টিতে রেজওয়ানা যে কাজগুলো করেছেন সেই কাজগুলো যদি তারেক রহমান সাহেবের জামানাতে হয়, উনি জনপ্রিয়তা হারাবেন এবং ওনার বিরুদ্ধে রাজপথ উত্তপ্ত হয়ে পড়বে। কাজে এই বিষয়গুলো নিয়ে তিনি যতটা দাঁড়াবেন, শক্তিমত্তা নিয়ে দাঁড়াবেন, সিনা উঁচু করে দাঁড়াবেন, এই যে তার প্রতি যে ক্ষুধাই যে বরকতগুলো রয়েছে, প্রকৃতির যে সুযোগগুলো, অবারিত সুযোগগুলো নতুন করে তার উপর এসেছে, এটা অনেকাংশে বরকতময় হয়ে তার কাজের পরিধিকে বাড়াবে এবং এই জাতির জন্য তিনি যে সেবা করে যাচ্ছেন বা সেবার প্রত্যয় নিয়ে তিনি ক্ষমতায় আছেন, এটাতে আরো বরকত আসবে। কিন্তু তিনি যদি আল্লাহর পরিবর্তে মানুষকে ভয় পান এবং প্রকৃতির যে ইশারা এগুলো বুঝতে না পারেন এবং প্রতি মুহূর্তে অন্যকে তুষ্ট করে ক্ষমতা থাকার কথা চিন্তা করেন, এটা সরাসরি আল্লাহ যে তাকে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের সঙ্গে রীতিমতো বেঈমানি করা হবে এবং এটি নিয়ামতকে তুচ্ছতাচ্ছিল্য করার মতো এবং ক্ষেত্র বিশেষে এটা শিরকও হয়ে যেতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।